সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তনে আল্লাহর নাম বাদ দেওয়া নিয়ে চলছে আলোচনা সমালোচনা। পুরাতন লোগো পরিবর্তন করে নতুন লোগোটির সামনে আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট এবং জামাত শিবিরের নেতাকর্মীরা নানান কথা বলছেন। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে স্পেনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের আলাদা দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পরে সেই লোগো সরিয়ে নেয়। বৈঠকে থাকা সবুজ পতাকায় দেখা যায় বই এবং উদীয়মান সূর্য, তার উপর কলম দেখা যায়। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। সোমবার জামায়াতের আমিরের সাথে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে। তখন সেখানে লোগোটি দেখা যায়নি। লোগো পরিবর্তনের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর আজাদ গণমাধ্যমকে বলেছেন, রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হতেই পারে। আমাদের দলীয় লোগো নিয়ে আলোচনা আছে, এখনো চূড়ান্ত হয়নি। এটি একটি প্রস্তাবিত লোগো, শীঘ্রই বিষয়টি চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে রোববার দেখানো লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তিনি বলছেন, লোগো নিয়ে এখনো আলোচনা চলছে, চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে লোগো প্রকাশ করা হবে। এর আগেও লোগো পরিবর্তন করেছিল জামায়াতে ইসলামী। আগের লোগোতে একটি গম্বুজের মতো কাঠামো ছিল, গম্বুজের ভেতরে আল্লাহ লেখা ছিল। এর মধ্যে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, নিচে আকিমুদ্দিন অর্থাৎ দিন কায়েম করো কথাটি লেখা ছিল।